বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হানান। দেশের পেনশনভোগীদের জন্য বড় একটি উদ্যোগ নিয়েছে কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল কার্যালয়। প্রতিষ্ঠানটির 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলছে 4 দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ। পেনশনভোগীরা পাচ্ছেন ঘরে বসেই ডিজিটাল সেবা। এতে পেনশনভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা অফিসে অফিসে ঘুরতে হচ্ছে না। এখন ঘরে বসেই তারা পেনশন সংক্রান্ত তথ্য ও সেবা পাচ্ছেন পেনশন অ্যাপের মাধ্যমে। রাজশাহী বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে চলছে 4 দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহের সেবা কার্যক্রম। কর্মকর্তারা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। গতকাল অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল নুরুল ইসলাম। রাজশাহীতে ডি নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি রেজাউল আলম সরকারি সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার। রাজশাহী বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ইন্সপায়ার টু ইনোভেট প্রোগ্রামের এই কার্যালয়ের এই কর্মশালার আয়োজন করে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার নাটোরে পৌঁছেছেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জেলায় আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। বর্তমানে তিনি বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মোহাম্মদ কামরুল হাসান সফরসঙ্গী হিসেবে উপস্থিত আছেন। উপদেষ্টা আজ দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করবেন। বিকেলে তিনি উত্তরা গণভবন পরিদর্শন শেষে রাজশাহীর উদ্দেশ্যে নাটোর ত্যাগ করবেন। নওগাঁ সমাজসেবা বিভাগে রক্ষণাবেক্ষণ, সংস্কার ও মেরামত সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় সরকারি শিশু পরিবারের ডরমিটরি ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এছাড়া আত্রাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংস্কার ও মেরামত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উন্নয়ন কাজসমূহ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত হয়। সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফাল আহমেদ ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। অনুষ্ঠানে ফিতা কেটে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১,৩৩৮ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ কেজি টাকা দরে ২,৩২৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন, কৃষক প্রতিনিধি ও মিলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরে অনূর্ধ্ব ১৪ শিক্ষার্থীদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসামি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র প্রামাণিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০০, ২০০, ৪০০ এবং ৮০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, বর্ষা নিক্ষেপ এবং শর্টপুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:40। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।